গত মঙ্গলবারে আমাদের ছাতনা সুপার হসপিটালে যে ঘটনাটা ঘটে গেছে কি বলবো, এইখানে প্রচুর ব্যথা লাগিয়েছে। মানে এই কলিযুগে মানুষের জীবনের কোনো দামেই নেই। যেমন একটা রাস্তার কুকুর মরে গেলে কোনো ব্যাপার নেই, সেই রকম হয়ে গেছে মানুষের জীবনটা। এত বড় একটা হসপিটাল, কোনো প্রাইভেট নয়, সরকারি হসপিটাল, সেখানে এত এত স্টাফ আছে, এত এত ডাক্তার আছে। সন্দীপ রানা, বাচ্চাটার নাম হচ্ছে সন্দীপ রানা, 11 বছর বয়স। তাদের জমি দেখতে গিয়েছিল, জমি দেখতে যেয়ে চন্দ্রবোড়া সাপে কামড়াইছিল। সে দেখেও ছিল যে তাকে চন্দ্রবোড়া সাপে কামড়াইছে, সে সাপটা চিনতো যে চন্দ্রবোড়া বটে। সে কিছু না বুঝতে পারে, সঙ্গে সঙ্গে কি করেছে, বুদ্ধিমানের কাজ করেছে। 5 মিনিটের মধ্যে সাইকেল চালাইয়ে আমাদের ছাতনা সুপার হসপিটালে পৌঁছে গেছে। 5 মিনিটের মধ্যে। একটা চন্দ্রবোড়া সাপে কামড়াইলে মিনিমাম একটা মানুষের 40 থেকে 50 মিনিট টাইম থাকে হসপিটাল যাওয়ার জন্য। সে জায়গায় সে গেছে 5 মিনিটের মধ্যে। এবার 5 মিনিটের মধ্যে যাওয়ার পরেও ওই বাচ্চাটা মারা গেছে। তাহলে কে দায়ী? তোমরাই বলো কমেন্ট বক্সে, কে দায়ী? এই বাচ্চাটার মৃত্যুর জন্য কে দায়ী? ওরা 5 মিনিটে পৌঁছেছে, তারপরে শুনো, তারপরেটা শুনলে তো তোমাদের রক্ত আবার গরম হয়ে যাবে। আমার তো মানে অনেক ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে আমি খবরটা পাইলাম, খবর পাওয়ার পরে যখনই ভিডিওটা দেখেছি না, বিরাট মানে কি বলবো, ভিতরে রক্ত গরম হয়ে যাচ্ছে যে মানুষের জীবনের কোনো দাম বলতে কিচ্ছু নাই নাকি। সেখানে ডাক্তার কি বলেছে, প্রথমে বলেছে তো তোকে সাপে কামড়াই নেই, কিছুতে লাগিয়ে গেছে। দ্বিতীয় নাম্বার কি বলেছে, কিছুক্ষণ বস করে রেখেছে, তারপরে বলেছে যে গার্জেন লিয়ে আয়, তাছাড়া তোকে ভর্তি করা হবে কি নাই। সে কিছুক্ষণ বস করে রেখেছে, তারপরে গার্জেন আনতে গেছে, আনার পরে হসপিটালে নিয়ে এসেছে, তাও সেরকম ভাবে ট্রিটমেন্ট হয় নাই। যখন দেখেছি যে আমরা লেট করে ফেলেছি, সত্যি সাপে কামড়াইছে, তখন আমাদের বাঁকুড়াতে সম্মিলন মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিয়েছে। তারপরে সন্ধ্যা 6টা নাগাদ আমাদের সন্দীপ আমাদেরকে ছেড়ে চলে গেছে। তারপরে নিচে তো ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছে। তবে আমার এইখানে দু একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি সোশ্যাল মিডিয়াতে তুলি, তোমরা আমাকে ভাইরাল করেছ, আমার বলার জায়গা আছে তাই আমি বলছি। আর এই জিনিসটা সবাইকে আওয়াজ তোলা দরকার। আজকে সন্দীপের সাথে হয়েছে, কালকে আমাদের সাথেও হতে পারে। আমরা যদি কোনোদিন কোনো জায়গায় বাইরে ঘুরতে যাই, সেখানে আমি গার্জেনটা কোথায় পাবো? আমি আজকে বাইরে আছি, ধরো এইখানে আমাকে সাপে কামড়াই দিল, তাহলে আমি তো আমার নিকটবর্তী হসপিটালে যাব। তাহলে আমার গার্জেনকে আমি কি করে আনতে যাবো? কোথার থেকে আনতে যাবো? তাহলে আমার গার্জেন না থাকলে কি আমাকে ভর্তি লিয়া হবে না? বা যদি সাপে নাই কামড়াইছে, যদি সাপে নাই কামড়াইছে, যদি ওদের ডাক্তারদের মনে হয় সাপে কামড়াই নেই, ওরা তো কোনো রকম ভাবে টেস্ট করে দেখতে পারে যে সাপে কামড়াইছে কি কামড়াই নাই। তাহলে আমি এইটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সবাই আওয়াজ তুলো। ভবিষ্যতে যেমন এইরকম ডাক্তারদের গাফিলতিতে কোনো বাচ্চার বা কোনো মানুষের প্রাণ যেমন না যায়। আজকের ঘটনাটার পরে এইটুকুই মনে হচ্ছে যে আমাদের মানুষের জীবনের কোনো দাম নেই, সাপে কামড়াইলে মানে তুমি 100% মরে গেলে, এইটাই বুঝাচ্ছে আজকের ঘটনাটাতে। আমার তো অনেক রাগ লাগিয়েছে, রক্ত গরম হয়ে আছে, আমার দমে খারাপ লাগিছে, দমে অতিরিক্ত খারাপ লাগিছে। এটার কিন্তু কোনো ব্যবস্থা একটা নিতে হবে। যদি ব্যবস্থা না লিয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার সাথেও হতে পারে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আর সকলে যেমন এইটার নিয়ে তীব্র প্রতিবাদ জানাই। আর সরকারের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সাপে কামড়াইলেও মানে আমি এখনো বাইরে আছি, আমার গার্জেন কিন্তু আসতে লাগবে 40 মিনিটের মধ্যে। আসতে পারবে কি? আমার বাড়ির থেকে এখন আমি 80 কিলোমিটার দূরে আছি, তাহলে গার্জেন আসতে লাগবে। সাপে কামড়াইলে কোনো গার্জেন থাকার কোনো প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে ভর্তি নিতে হবে। আগে চন্দ্রবোড়া ছিল উত্তরবঙ্গে, এখন চারদিকেই চন্দ্রবোড়া হয়ে গেছে। এরপরে আমার বাড়ি হচ্ছে ছাতনা হসপিটাল থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে। তাহলে আমি তো 40 মিনিটের মধ্যে আসতে লাগবো, তাহলে আমি মরে যাবো। কামড়ালেও মানে আমাকে ভাবি নিতে বুঝা যে আমি মরে গেলাম। তাহলে আমি ডিমান্ড করছি সরকারের কাছে, প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রতে যেমন সাপের ওষুধ থাকে, সাপের অ্যান্টিভেনাম যেমন রাখা হয়, এটা কিন্তু বাধ্যতামূলকভাবে করতেই হবে। আমাদের আবাদি 133 কোটি, আমাদের সরকারের টাকারও কিন্তু কমি নেই। তাহলে প্রত্যেকটা হসপিটালে যেমন সাপের অ্যান্টিভেনাম থাকে, কোনো মানুষকে যদি সাপে কামড়ায় সে যেমন বিনা চিকিৎসায় না মারা যায়। আর এই গাফিলাতিটা যেটা আমাদের ছাতনা সুপার হসপিটালে হয়েছে, এইটা যেমন ভবিষ্যতে আর কোনো হসপিটালে না হয়, সেই রকম ব্যবস্থা পাবলিককে কিন্তু নিতে অবশ্যই হবে। তো আমার যেটা ডিমান্ড ছিল আমি বললাম। বাকি তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের কোন কোন হসপিটালে সাপের ওষুধ নাই, সাপের অ্যান্টিভেনাম নাই, তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাও, যেমন প্রত্যেকটা হসপিটালে সাপের অ্যান্টিভেনাম করা হয়। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে প্রত্যেকটা মানে কি বলবো, যারা সরকারের লেভেলে আছে, সরকারি অফিসার, তাদের কাছে যেমন ভিডিওটা পৌঁছায়, আর আমাদের এই ডিমান্ডগুলো যেমন পূর্ণ হয়, যেন ভবিষ্যতে কেউ সাপের কামড়ে না মারা যায়।